আচ্ছা, ধরুন কোনো একটা প্রসেসে হঠাৎ করে একটা সমস্যা বা ডেভিয়েশন দেখা দিল। এখন শুধু সেই মুহূর্তের জন্য কোনো মতে একটা সমাধান করে দিলেই কি সব ঠিক হয়ে যায়? না, একদমই না। আসল কারণটা খুঁজে বের করতে হলে আমাদের আরও গভীরে যেতে হবে। চলুন আজ এই বিষয়টা একটু ভালো করে বুঝি। তো যখনই এরকম কোনো কাজে গড়বড় হয়, ভাবুন তো একবার, আমাদের মাথায় প্রথম কোন চিন্তাটা আসে, বা সবচেয়ে সহজ কোন সিদ্ধান্তে আমরা পৌঁছে যাই? এই প্রশ্নটা দিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনা শুরু। হ্যাঁ, ঠিক ধরেছেন। সবচেয়ে সহজ আর চটজলদি উত্তরটা হলো এটা অপারেটরের ভুল। ব্যাস, এটা বলা যেমন সোজা, তেমনি মনে হয় যেন সমস্যার সমাধানও হয়ে গেল। কিন্তু সত্যি বলতে কি, এটা তো সমস্যার আসল চেহারার এক ঝলক মাত্র। অনেকটা ওই বরফখণ্ডের চূড়ার মতো। আর এখানেই আসল কথাটা। কোনো একটা সমস্যাকে স্রেফ অপারেটরের ভুল বলে দাগিয়ে দিয়ে যদি আমরা থেমে যাই, তাহলে কিন্তু আসল সমস্যার কোনো সমাধানই হলো না। এটাকে কোনোভাবেই একটা সত্যিকারের রুট কজ অ্যানালিসিস বা মূল কারণের বিশ্লেষণ বলা যায় না। তাহলে প্রশ্ন হলো, সঠিক পদ্ধতিটা আসলে কি? এখানেই চলে আসে ওই ছোট্ট কিন্তু ভীষণ শক্তিশালী একটা প্রশ্ন, কেন? আর এটাই কিন্তু রুট কজ অ্যানালিসিসের একেবারে মূল ভিত্তি। এই যে রুট কজ অ্যানালাইসিস বা সংক্ষেপে যেটাকে আমরা আরসিএ বলি, এটা আসলে এমন একটা পদ্ধতি যেটা সমস্যার ওপর লক্ষণগুলো নিয়ে মাথা ঘামায় না। এর একমাত্র লক্ষ্য হল সমস্যার একদম গভীরে গিয়ে তার আসল একেবারে মৌলিক কারণটাকে খুঁজে বের করা। আর এই পয়েন্টটা কিন্তু খুব খুব জরুরি। মনে রাখতে হবে, আরসিআই এর উদ্দেশ্য কিন্তু কাউকে দোষ দেওয়া বা দোষী সাব্যস্ত করা নয়। এর আসল উদ্দেশ্য হল পুরো সিস্টেম বা পদ্ধতির ভেতরে কোথায় ফাঁকফোকর বা দুর্বলতা আছে সেটাকে খুঁজে বের করা, আর তারপর সেটাকে ঠিক করা। তো চলুন এবার আমরা প্রশ্ন করা শুরু করি। সমস্যার গভীরে যেতে হলে কিন্তু আমাদের বারবার কেন এই প্রশ্নটা করতে হবে। যেমন ধরুন, প্রথম প্রশ্নটাই হতে পারে, আচ্ছা, কাজের ওই নির্দিষ্ট ধাপটা কেন মিস হলো, বা ভুলটা কেন হলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই হয়তো পরের প্রশ্নটা চলে আসবে যে এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরটা ছিল, সেটা কি যথেষ্ট পরিষ্কার ছিল? ওটা কি এমনভাবে লেখা ছিল যা সহজে বোঝা আর ফলো করা যায়? নাকি সমস্যাটা অন্য কোথাও? ধরা যাক প্রশিক্ষণে যে অপারেটর কাজটা করছিলেন, তাকে কি এই নির্দিষ্ট কাজটার জন্য ঠিকঠাক ট্রেনিং দেওয়া হয়েছিল? শুধু তাই না, আমাদের কিন্তু পারিপার্শ্বিক অবস্থাটাও দেখতে হবে। যেমন সেই সময় কি কাজের প্রচণ্ড চাপ ছিল? অনেক সময় কিন্তু অতিরিক্ত চাপের কারণেও ভুল হয়ে যেতে পারে, তাই না? এবং সবশেষে ম্যানেজমেন্টের ভূমিকাটাও দেখতে হবে। কাজটা যখন হচ্ছিল, তখন কি সেখানে যথেষ্ট সুপারভিশন বা তত্ত্বাবধানের ব্যবস্থা ছিল, নাকি ছিল না? দেখুন, এই যে আমরা এতগুলো প্রশ্ন করলাম, এগুলোর উত্তর খুঁজতে গেলেই কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে যায়। আমরা যা খুঁজে পাই তা হলো সিস্টেমের ভেতরের নানা ত্রুটি, আর এগুলোই প্রায়শই একটা ডেভিয়েশনের আসল কারণ হয়ে দাঁড়ায়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আসল কারণগুলো হলো এইগুলো। হয়তো এসওপিটা পরিষ্কার না, অথবা ট্রেনিং যথেষ্ট ছিল না, কিংবা পুরো কাজের পরিকল্পনাতেই গলদ ছিল, বা হয়তো সুপারভিশনের অভাব ছিল। খেয়াল করে দেখুন, এগুলোর প্রত্যেকটাই কিন্তু সিস্টেমের দুর্বলতা, কোনো নির্দিষ্ট ব্যক্তির ভুল নয়। এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। একদিকে হলো ওই সহজ ওপর কারণটা, অপারেটরের ভুল, আর অন্যদিকে রয়েছে আসল মূল কারণগুলো, যেমন অস্পষ্ট এসওপি, ট্রেনিংয়ের অভাব বা অন্য কোনো সিস্টেমের সমস্যা। তো একটা সঠিক আরসিএর আসল শক্তিটা কোথায়? এটা শুধু সমস্যার কারণ খুঁজে বের করেই থেমে থাকে না, বরং এটা একটা প্রতিষ্ঠানকে স্থায়ীভাবে ভালো হওয়ার পথে নিয়ে যায়। একটা ভালো আরসিআর কয়েকটা বৈশিষ্ট্য আছে। এটা সবসময় ফ্যাক্টস বা প্রমাণের ওপর ভিত্তি করে হয়। এটা কখনোই মানুষের ভুল বলে থেমে যায় না, বরং তার পেছনের কারণটা খোঁজে। এটা সিস্টেম লেভেলের সমস্যাগুলোকে চিহ্নিত করে, এবং সবচেয়ে বড় কথা, এটা একটা কার্যকর কারেক্টিভ অ্যান্ড প্রিভেন্টিভ অ্যাকশন বা সিএপিএ নেওয়ার জন্য সঠিক পথ দেখায়। কিন্তু বাস্তবে কি সবসময় এমনটা হয়? সত্যি বলতে না। অডিটের সময় প্রায়ই দেখা যায় যে আরসিএ তদন্তগুলো খুব ভাষাভাবে করা হয়, কিংবা ঘুরে ফিরে একই কারণ দেখানো হয়, আর যে ক্যাপা নেওয়া হয় সেটাও আসলে কোনো কাজের হয় না, সমস্যার মূলে আঘাতই করে না। এই ভুলগুলো এড়িয়ে চলা কিন্তু ভীষণ জরুরি। তাহলে উন্নতির আসল রাস্তাটা কি? দেখুন,
পুরো ব্যাপারটা একটা চেনের মতো। একটা সঠিক আরসিএ থেকে আসে একটা কার্যকর সিএপিএ। এই সিএপিএ যখন ঠিকঠাকভাবে প্রয়োগ করা হয় তখন পুরো প্রসেসটাই আরও শক্তিশালী হয়ে ওঠে। আর এর ফাইনাল রেজাল্ট কি? ওই একই ডেভিয়েশন বা সমস্যা আর কোনোদিন ফিরে আসে না। আর যদি আমরা লং টার্ম বেনিফিটস বা দীর্ঘমেয়াদী সুবিধার কথা ভাবি তাহলে তো কথাই নেই। প্রথমত, একই ভুলের পুনরাবৃত্তি বন্ধ হয়ে যায়। দ্বিতীয়ত, প্রসেসগুলো অনেক বেশি মজবুত আর নির্ভরযোগ্য হয়ে ওঠে। আর সব মিলিয়ে পুরো কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম বা কিউএমএসটাই অনেক বেশি শক্তিশালী হয়, যা বিশেষ করে ফার্মা ইন্ডাস্ট্রির মতো জায়গায় তো লাইফলাইনের মতো। তো আমাদের পুরো আলোচনার সারমর্ম যদি একটা লাইনে বলতে হয় তাহলে সেটা হলো এইটা। দেখুন, কোনো একটা সমস্যার সমাধান করা অবশ্যই ভালো কাজ, কিন্তু সমস্যাটা কেন হয়েছিল সেই কারণটার সমাধান করাটা অপরিহার্য, কারণ ওখানেই ওই কেনর উত্তরের মধ্যেই লুকিয়ে আছে স্থায়ী উন্নতির আসল চাবিকাঠি।